হ্যালো সবাইকে, তো তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আর আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তবে গরমে ভালো থাকতে ইচ্ছে না। গরমে ভালো থাকতে ইচ্ছে না, তার থেকে আর এই কারণের জন্য আমরা না কন্টিনিউ ভিডিওটা দিতেও পাচ্ছি না। আর এটা কিন্তু আমাদের আমাদের যে জুয়েলারি আমরা বানাই, হ্যাঁ, তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা মানে অ্যাকচুয়ালি কালার প্রসেস হয়, তো সেটা দেখিয়েছিলাম। ওই জন্য ভাবলাম যে সেকেন্ড পার্টটাও তোমাদেরকে একবার দেখাই। এটা একটা পার্ট অফ মেকিং প্রসেস। হ্যাঁ, এটা একটা ভিডিও, এটা একটা পার্ট। হ্যাঁ, যে কালারগুলো হচ্ছে দেখছো কন্ট্রাস্ট করে, এবং কালার কোটিং করার পরে যে কিভাবে ঠিক কন্ট্রাস্ট হয় কালারগুলো আর কিভাবে করা হয় তোমাদেরকে সেটাও দেখাবো। এখানে তো একটা ডিজাইন দেখা যাচ্ছে, বাকি আরো ডিজাইন প্রচুর ডিজাইন আছে। তো আমি যখন তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি না, তো এই যে ডিজাইনগুলো দেখছো, আরো যেসব প্রচুর ডিজাইনগুলো ছিল সবই কিন্তু ডেলিভারি চলে গেছে। তো তারপরে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। পরে কিন্তু আরো পার্ট আছে, মানে ওটাকে হুক করা হয়, তারপর কোনো কিছু পুশ, এই দেখো এগুলো এরকম ভাবে কালার করি আমরা, পুশিং করা হয়, সেগুলো প্যাকেট করা হবে। তো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। তো যাই হোক, তো ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকে কাজের নয়, তবু বলে দিই, কারণ যেহেতু কাজের একটু পার্ট দেখা যাচ্ছে, তো তোমরা আগের পার্টগুলো দেখেছো কিভাবে কাজ করি আমরা, তো সেই কারণে তোমাদের সামনে সেকেন্ড পার্টটা আর কি আনা, যে কিভাবে ঠিক প্রসেস হয়। সেকেন্ড পার্ট অ্যাকচুয়ালি নয়, ওই পার্টেরই একটা পার্ট। বাট কথা হচ্ছে আজকের ভিডিওটা যেটা নিয়ে, সেটা কিন্তু একটা মজার বিষয় নিয়ে। সেটা গত 1 বছর আগে আমরা সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আমরা পাবলিক করেছিলাম, সুন্দর হয়েছিল। তো সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর। তো সেটা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুটা দেখে তোমরা বুঝতেই পারবে। তো সাসপেন্স আমি আলাদা করে ক্রিয়েট করছি না, তোমরা নিজেরাই দেখে বুঝে যাও। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি একদমই নেই, কারণ ও একদমই নেই, কারণ হচ্ছে ও সেদিন ডিউটি গেছিল। তো ডিউটি গেছিল যেহেতু, আমি বাড়িতে একাই ছিলাম। আর এই টুকটাক কাজবাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবছিলাম যে সেখানে যাব। তো কোথায় যাব ওটা তো পরে দেখতে হবে, আগে এখন দেখো যে কি করছি। তো যেখানে যাওয়ার আছে আর কি, সেটা আর অ্যাকচুয়ালি তোমরা কাজটা দেখলে না ভাববে যে শুধুই কাজ করে যাচ্ছে, ফোনের দিকে না তাকাচ্ছে, না কোনো কথা বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, যখন তুমি কাজ করতে বসবে না, তখন আলাদা যদি অন্য জায়গায় তুমি কনসেন্ট্রেট করো না, তো সেই তোমার এই কাজটা নষ্ট হয়ে যাবে। কারণ যারা সোনা বানায়, আমি বলছি না যে সোনা বানাবো আমি বানাই, যারা সোনার কাজ করে বা জুয়েলারি বানায়, তারা অন্যদিকে কনসেন্ট্রেট করে, বা যারা পেন্টিং করে তারা অন্যদিকে তাকে পেন্টিং করতে পারে। আর আমি এত কথা বলতে বলতে কিন্তু রেডিও হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, প্লাস্টিকের মধ্যে কতগুলো ফুল আছে, এদিকে মিষ্টি মালা না। হ্যাঁ, তো নীলকণ্ঠের মালাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কি পুজো হতে পারে? অনেকটা বড় মালা, অনেক বড় আর অনেক মোটা মালাটা। তো গাইস অ্যাকচুয়ালি এটা হচ্ছে বড় ঠাকুরের পুজো। হ্যাঁ, মানে আমাদের পাড়ার যে বাৎসরিক বড় ঠাকুরের পুজো হয়, তো সেই পুজোই ছিল। ও সেদিন বাড়ি ছিল না, তো আমি একাই গেছিলাম। আর কি করা যাবে, এই মন্দিরটা আমাদের নিজেদের বন্ধু বান্ধবরা মিলে বানানো। আর এই তো এটার পেছনে সবার অনেকেরই অবদান আছে। আর এই মন্দিরে এখানে যারা কাজ করছে দেখছো, মানে তাদের বাড়ির বউয়েরা, তাদের কাকিমা জেঠিমা, আর অনেকে মহিলারা থাকে পাড়া। তো আমরা প্রতি বছরই করি। তো আমি যখন এই মন্দিরটা শুরু করেছিলাম, তখন আমি কিছু গল্প বলি, তখন আমফানে এই মন্দির আমাদের মানে প্যারা দিয়ে অবশ্য আমি সেটা দেখিনি, মানে টেম্পোরারি একটা স্ট্রাকচার করা ছিল। তো সেটা উড়ে যায়, প্রচন্ড অসুবিধায় পড়ি আমরা। একটা কদম গাছের নিচে আমাদের মন্দিরটা। আর আমি শুনেছি এই ঠাকুরটা মানে যখন আর কি মন্দিরটা ছিল না, তখন এই জলের মধ্যেই ঠাকুরটা গলে গলে নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে টুকটুক করতে করতে কোনো রকম ভাবে এই মন্দিরটা করে তারপরে গিয়ে উদ্যোগ নিয়ে গত বছর থেকে আর কি, গত বছর হচ্ছে মানে এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল। তারপরে এটা হচ্ছে সেকেন্ড বছর। গত বছরের ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা চ্যানেলে সার্চ করে দেখতে পারো, আছে আমাদের ভিডিও, অনেক প্রিভিয়াস ভিডিও যেটি। তো 1 বছর আগে বুঝতেই পারছো। আর এবছরের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আগেরবারে পুরোহিতের চেয়ে এবারে পুরোহিতটা অনেক ভালো। আগেরবারে পুরোহিতটা একদম বাজে ছিল না, যাই হোক, তো পার্সোনালি আমার ভালো লাগে। আর আগেরবার কিন্তু আমরা এই পুজোর জন্য আগের দিন রাত জেগে সেই ঠাকুরনগর থেকে প্রচুর ফুল কিনে নিয়ে এসেছিলাম, প্রচুর মালা গেঁথে তারপরে ওখানে দেওয়া হয়েছিল। আলাদাই একটা মজা হয়েছিল। হ্যাঁ, আর এবছর যেহেতু বাড়িতে ছিল না, ডিউটিতে গেছিল, তো সেই কারণে আমরা আর করতে পারিনি। আর এইখানে দেখো পুজোর প্রায় শুরু হয়ে গেছে, কুণ্ড জ্বালানো হচ্ছে। তো এখানে যজ্ঞ হবে। আমাদের সাথে সাথে তোমরাও একটু ঠাকুরকে নমস্কার করে নাও। আর যারা দেখতে পারো মানে পাওনি, বা হচ্ছে অনেকের বাড়ির পাশে হয় না, তো তারাও একটু দেখে নাও। হ্যাঁ, কারণ আশা করি তোমাদের প্রার্থনা পূরণ হবে। আর এই যে যজ্ঞটা হচ্ছিল না, আগের বারে ঠাকুরমশাই আমার কেন পছন্দ হয়নি, কারণ এই যজ্ঞ করার পরে, যজ্ঞ নেভানোর সময়, মানে যজ্ঞ যখন হয়ে যায় তখন দুধ দিয়ে শান্ত করতে হয়, নেভাতে হয় আর কি, ঠান্ডা করতে হয়। কিন্তু আগের বারে ঠাকুরমশাই জানি না, ঠাকুরমশাই বলছে কি যে না নেভাতে হবে না, ও জলুক ওরকম বলে আপনি ভিজে যাবে। এটা কোনো কথা নয়। আমরা তার থেকেও বড় কথা হলো ঠাকুরমশাই বলছে কি যে
এখানে যজ্ঞ করতে করা যাবে না, আমার ধোয়ায় কষ্ট হচ্ছে। এবার প্রচুর ওনার সমস্যা। মানে আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমরা ভাবছি পুজো একটা বছর করি, মানে বছরে একবার করি আর কি, তো সেইবার সেটা যদি ভালোভাবে না হয় তো এটা আমাদের স্বাভাবিক খারাপ লাগে। আমরা কম বেশি সবাই কন্ট্রিবিউট করি, তো সেই জায়গায় যদি আমরা না অনুষ্ঠানটা যদি ভালোভাবে না হয় না, এটা খারাপই লাগে। সেটাই কারণ সারাদিন মোটামুটি একটা পুজোর জন্য 2-3 দিন ধরে খাটনি করতে হয়। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি বললাম যে কাজ করছি বা কাজ করতে এসছি, তোমাদেরকে সেটা দেখালাম না। কি করে দেখাবো বলো? আমি কাজ করব নাকি ভিডিওটা করব? আমার তো ভিডিও করে দেওয়ার মতন লোক ছিল না, ওই জন্য আমি কাজ করে উঠে যতটুকু সময় তোমাদেরকে ভিডিওটা যেটুকু কাজ থাকে আর কি, ফল টল কাটা, সব গুছিয়ে দিয়ে মোটামুটি যখন আর কি তোমাদেরকে দেখাতে পেরেছি তখন দেখিয়েছি, ওই জন্য আর নিজে কি করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারি। তো এই দেখো যজ্ঞ শান্ত করা মানে ঠান্ডা করা হচ্ছে, মানে দুধ দিয়ে করা হয়, দুধ গঙ্গা জল যেটা বলে আর কি, ওটা দিয়ে করা হয়। এই ছিল আমাদের এবছরের বাৎসরিক পুজো, বাৎসরিক পুজোর অনুষ্ঠান। এরপরে খিচুড়ি ভোগও করা হয়েছিল, সেটা এই দিন করা হয়নি, সেটা দেখানো হয়নি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম, কিন্তু আমার শরীরটা বেশি ভালো ছিল না, ওই জন্য আমি আর যেতে পারিনি। যাই হোক, ওই জন্য আর দেখানো হয়নি। ভিডিওটা এত পর্যন্তই করা হয়েছে, কারণ তুমি এতটাই করতে পেরেছো, তার জন্য থ্যাংক ইউ অনেকটা। আমি ছিলাম না, অনেক কষ্ট হয়েছে তোমার ভিডিও জানি, ভিডিও করে করা যায় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এইভাবে যখন তুমি সামনে ক্যামেরাটা অন করে নিজেকে দেখাও, পেছনের থেকে কেউ ভাবে না যে কি দেখাচ্ছে, কি করছে, ভাবুক, তাতে আমার কি। যাই এর একটা প্রবলেম সবার হয়, যারা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, যারা নতুন আমাকে বললে, আমাকে কেউ জিজ্ঞাসা করলে তো আমি বলি যে ব্লগ বানাচ্ছি বা কিছু। আর এই হচ্ছে বড় ঠাকুরের পুজো, হচ্ছে মেইন প্রসাদ, শিরনি প্রসাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।